বোনের এসএসসি পরীক্ষার রেজাল্ট উপলক্ষে বাবা নিজ হাতে মিষ্টি বিতরণ করেছে। আমিও আমার বোনকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও হুট করে বাবার বাড়িতে চলে আসছি। তো যখন রেজাল্ট প্রকাশ হয়েছে, সমগ্র বাংলাদেশেই কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে গতকালকে। তো রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই কিন্তু আমার বোন আমাকে ফোন দিয়েছে যে আপু, আমি কিন্তু এই রেজাল্ট করেছি। যাই হোক, অনেকটাই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তো ভাইকে আসতে বলেছিলাম, আর এই মুহূর্তে জিসানের বাবা প্রয়োজনীয় কাজে একটু ঢাকা গিয়েছেন। তো যার কারণে আর কি ভাই আসলো আমার বাসায়। তো আমরা আর কি যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আর সবাই জানেন যে ছোট বেবি থাকলে অনেক কিছু নিয়ে বের হতে হয়। তো হুট করে আর কি বের হওয়া এরকম। তো যাই হোক, হঠাৎ করে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে গাড়িতে বসে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তার পাশে গাড়ি থামিয়ে যেহেতু খুব একটা ভালো খবর শুনে যাচ্ছি বাবার বাড়িতে, বোনের রেজাল্ট উপলক্ষে মিষ্টি নেব না, বড় বোন হিসাবে সেটা তো হতেই পারে না। তো কয়েক কিছু আর কি মিষ্টি নিয়ে নিয়েছি আমি সাথে করেই। আর আমার বোন কিন্তু ওর ভাইয়া মানে আমার যে হাজব্যান্ড মানে জিসানের বাবাকে ফোন করে কিন্তু তখন সাথে সাথে জানিয়ে দিয়েছে যে ভাইয়া, আমি কিন্তু এই রেজাল্ট করেছি। আর জিসানের বাবা পরবর্তীতে আমাকে ফোন দিয়েছিল, তুমি কি রেজাল্ট জানতে পেরেছো? তাহলে এখনই মিষ্টি নিয়ে চলে যাও বাড়িতে। তো এই একটু মিষ্টির ঘর থেকেও আমার ভাই আর কি ভিডিওটা শেয়ার করেছে আপনাদের মাঝে। আর আমি তো যেহেতু বাসা থেকে প্রায় 12টা সাড়ে 12টার দিকে বের হয়েছি, তো বাড়িতে এসে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করেছি বাবার সাথে, সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। আর নিজেদের মানে একটু ভালো লাগছিল নিজের কাছে, এই জন্য আর কি শেয়ার করা। আর খাটে বসে খাবার খাচ্ছিল বাবা। সব সময় হয়তো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সে কিন্তু খাটে বসে এভাবে খেতে খুবই পছন্দ করে। তো তাকে এভাবে খাটে দিয়ে আর মানে আমরা কখনো বা বেশিরভাগ সময় টেবিলে খাই, তো বাবা আর কি এভাবে খাটে বসে খেতে পছন্দ করে। আমিও বাবার সাথে এভাবেই বসে খেয়ে নিয়েছিলাম। আর বাবা খাচ্ছিল, সেই সময়টা একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি। বোনের রেজাল্ট দিয়েছে, খুবই ভালো লাগছিল নিজের কাছে। তো আসার পথে গাড়ি থামিয়ে কিন্তু এত মিষ্টি নিয়ে আসা সম্ভব হয় নাই। তখন বেশ কিছু রসমালাই নিয়ে আসছিলাম। আর এখানে যেহেতু বাড়ির সবাইকে মিষ্টি দেওয়া হবে, এগুলো কিন্তু সব ভেজা মিষ্টি দেখতে পাচ্ছেন। এক একটা মিষ্টি আমাদের কাছ থেকে 25 টাকা করে পিস নিয়েছে। তো এমন মিষ্টি কিন্তু বাড়ির সবাইকে দেওয়া হয়েছে। তো টোটাল মিষ্টি কিন্তু এখানে ছিল 4টা প্যাকেট, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100 পিস মিষ্টি ছিল। তো বাড়িতে কিন্তু ব্যাপক মানুষ হয়েছে, জন প্রতি হিসাব করে একটা একটা করে কিন্তু সব ঘরে এভাবে মিষ্টি আমরা দিয়েছি।
সবচেয়ে ভালো লাগছিল মানে খুশির সময় আর খুবই ভালো রেজাল্ট করেছে। মানে একেবারে যে গোল্ডেন এ প্লাস পেয়েছে সেরকমও না, আবার যে টেনে টুনে পাস করেছে সেটাও না। যতটুকু রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। এই তো বাবা কিন্তু মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়েছে। আর এখানে যে সব মিষ্টি তা কিন্তু নয়। আর যেহেতু এখন তো কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হয়, সেই রাতের বেলাতেই কাছের যে ঘরগুলো আশেপাশে আছে দেওয়ার চেষ্টা করেছে। এই যে দেখতেই পাচ্ছেন বাহিরে অন্ধকার, তো সব মিষ্টি যদি একসাথে নিয়ে বের হয়, যদি দেখা যায় পড়ে যায় তাহলে তো সব মিষ্টিগুলোই মানে নষ্ট হয়ে যাবে। তো এই চিন্তা করে কিন্তু সব মিষ্টি নিয়ে একসাথে বের হয়নি, মানে অল্প অল্প করে এভাবেই সব বাসাতেই দিয়ে দিয়েছিল। এই যে আমার বোন, ও কিন্তু বাবার সাথে যাচ্ছে, বুঝতেই পারছেন ওর ভিতরে যে কতটা এখন আনন্দ লাগছে যে নিজের পরীক্ষায় এতটা ভালো রেজাল্ট করেছে আর বাবার সাথে মিষ্টি দিতে যাচ্ছে। সত্যি এটা অন্যরকম একটা অনুভূতি। আমি বেশ কিছু মিষ্টি মানে শরমালে আলাদা করে নিয়ে আসছি, বোনকে নিজ হাতে খাইয়ে দিব, ঘরে যারা আছে বাকিটা সবাই খাবো। তো বেশ লজ্জা পাচ্ছিল, খুব আনন্দও লাগছিল ওর কাছে। তো এই তো বোনকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, আমার তো অন্যরকম অনুভূতি। আর বোনের রেজাল্ট এ গ্রেড পেয়েছে ও 4.11, আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক খুশি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।